Well, my friends, this is another interesting case I want to demonstrate. তোমার পায়খানাটা কালো হয় বললে, পায়খানা কালো হয়, this is medical science. In medical science it is known as melena. কেন কালো হয়? কারণ যখন আমাদের উপরের দিকে ব্লাড বেরোয়, মাউথ ক্যাভিটি, ইসোফেগাস, স্টমাক, ডিওডিনাম, জেজুনাম, ইলিয়াম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, রেকটাম, অ্যানাল ক্যানাল, যখন এই স্টমাকের পর্যন্ত কোনো গণ্ডগোল হয়, রক্ত যদি উপরের দিকে যায়, তাকে বলা হয় হেমাটেমেসিস। এই রক্ত ফ্রেশ ব্লাড, এটা লাল হয়, লাল রক্ত বেরোয়। কিন্তু ডিওডিনামের পর থেকে যদি কোনো কারণে রক্ত বেরোয়, সে কৃমির কামড়ে হোক বা আলসারে হোক বা টিউমারে হোক বা ক্যান্সারে হোক, সেই রক্তগুলো আর উপরের দিকে যেতে পারে না। কারণ এখানে স্টোমাক যেখানে মিশে গেছে, সেখানে ছোট্ট জায়গা গাঁট আছে, একমাত্র ওয়ান ওয়ে ডাইরেকশান, নিচের দিকে নামতে পারবে খাবার দাবার, কিন্তু উপরে যেতে পারবে না, যাকে বলা হয় সিলিয়ারি মুভমেন্ট। গ্রামের দিকে যে মাছ ধরার ফাঁদ থাকে, আটল বলে, সেরকম ঢুকতে পারবে কিন্তু বেরোতে পারবে না। তাহলে খাবার দাবার এরকম নামছে, কিন্তু আর যেতে পারবে না। তো এই সব জায়গায় যদি আলসার হয়, রক্ত বেরোয়, সেই রক্তের উপরে যেতে পারছে না, তাহলে রক্ত কী হবে? নিচের দিকে নামবে। নিচের দিকে এখানে অনেকটা লম্বা 21 ফুট আছে স্মল ইন্টেস্টিন, 5 ফুট আছে লার্জ ইন্টেস্টিন। সব মলের সাথে খাবারের যে সমস্ত পোর্শন যাচ্ছে, তার সাথে রক্তও ঘুরছে। রক্ত এখন ওদের সঙ্গী হয়ে গেল। ওদের সাথে ঘুরতে ঘুরতে খাবারের যে সব নির্যাস ছিল, যাকে স্টুল হচ্ছে, যাকে এক্সক্রিটা বলছি, তার সাথে ঘুরতে সেই মল এসে সেই রক্ত মলের সঙ্গে মিশে বাইরে বেরোচ্ছে। তো এতদিন ধরে, এত সময় ধরে ঘুরতে এ কালো হয়ে যাচ্ছে। এর নাম বলা হয় মেলিনা। তো মেলিনা মানেই আলসার বিরোধী স্টমাক। তো বেশিরভাগ ক্ষেত্রে ডিওডিনামে হয়, আবার এই সব জায়গায় হতে পারে। আবার নিচের দিকে যদি, আরও নিচের দিকে যদি রক্ত বেরোয়, সেটা ফ্রেশ ব্লাড বেরোবে। যেমন ক্যান্সার অফ দ্য কোলন, ক্যান্সার অফ দ্য রেকটাম, এই রক্ত কিন্তু ফ্রেশ, কারণ এটা তো অনেক দূরে, এটা চট করে বেরিয়ে যাচ্ছে, তাই এরা লাল টকটকে রক্ত, ফ্রেশ রক্ত হবে। একমাত্র ডিওডিনামের রক্ত কালো হয়ে যাবে, কারণ একদম মাথার উপরে আছে, 27 ফুটের মাথায় আছে। এই 27 ফুট দিয়ে ঘুরে নামতে রক্ত কালো হয়ে যাচ্ছে, অন্যের সাথে মিশে। তাই whenever you will get the symptom melena, it is no doubt the person has been suffering from duodenal ulcer. এইটা আমরা ছেলেদের পড়াই, ছেলেরাও পড়ে, কিন্তু এই মিস্টেকগুলো করে। তাহলে উপরের দিকে খাবার গেলে, রক্ত গেলে, তার নাম হচ্ছে হেমাটেমেসিস। হেমোপটিসিস হচ্ছে কাশির সাথে রক্ত যাবে। যখন লাংস থেকে রক্ত উঠবে, তখন তাকে বলি আমরা হেমোপটিসিস। আর এই যে ইন্টেস্টিন থেকে স্টোমাক থেকে যে রক্ত যাচ্ছে, তাকে বলছি আমরা হেমাটেমেসিস। তাহলে এখানে আলসার থাকতে পারে। এই রক্ত উঠলে আমরা দেখবো যে পাকস্থলীতে আলসার আছে। এইখানে কালো রক্ত বেরোলে আমরা বলবো যে ডিওডিনাল আলসার আছে। এই যেমন একদম হাতে নাতে প্রমাণ, এর ডিওডিনাল আলসার যেসব জায়গায় ঘা হয়েছে, তার ছবি তোলা হয়েছে, ডিওডিনাল আলসার। তো আরও অন্য সিমটমের উপরে আমরা ভেরিফাই করবো আলসার। পাকস্থলীর আলসার যদি হয়, তাহলে 1 নম্বর হলো ফ্রেশ রক্ত বমি হবে, যাকে বলবো আমরা হেমাটেমেসিস। কিন্তু খাবার খেলে ব্যথা, খাবার পরে ব্যথা হবে, তার কারণ ফুড গিয়ে ডাইরেক্ট আলসারের মধ্যে পড়ছে, খাবার পরে ব্যথা এখানে পড়ছে, কিন্তু খেলে ব্যথা বাড়ছে। আর ডিওডিনাল আলসারে খেলে ব্যথা কমবে। কেন না? খালি পেটে এইখানকার অ্যাসিডগুলো গল করে বেরিয়ে ঘায়ের ওপর পড়ছিল, ঘায়ের উপরে যদি অ্যাসিড পড়ে, তাহলে ঘা আরও বাড়বে। তাই খালি পেটে ব্যথা বাড়িয়ে ডিওডিনাল আলসার। খেলে ব্যথা কমবে, কারণ খেলে এই খাবারের সঙ্গে অ্যাসিডটা মিশে যাচ্ছে, অ্যাসিড আর নিচে নামতে পারছে না। তো অ্যাসিড যদি আর না পড়ে, তাহলে ব্যথা কমবে না। তাই মনে রাখতে হবে যে ফার্স্ট সিমটম ইজ খেলে ব্যথা বাড়ে গ্যাস্ট্রিক আলসার, খেলে ব্যথা কমে ডিওডিনাল আলসার। কারণ বুঝিয়ে দিলাম, খেলে ব্যথা বাড়ে গ্যাস্ট্রিক আলসার, খেলে ব্যথা কমে ডিওডিনাল আলসার। আর খেলে পাকস্থলী থেকে অ্যাসিডটা আর বেরোতে পারবে না, তাই রোগীকে 2.5-3 ঘন্টা পর খেতে বলতে হবে। তা নাহলে এই আবার আলসারের মধ্যে অ্যাসিডটা, হাইড্রোক্লোরিক অ্যাসিড এসে আবার ঘাটাকে বাড়িয়ে দেবে। তাই 2.5 থেকে 3 ঘন্টা পর ঘড়ি ধরে তোমাকে খেতে হবে, এবং সব রোগীদের তাই বলতে হবে। আর খেলে ব্যথা কমবে। তাহলে ফার্স্ট সিমটম রক্ত বমি, গ্যাস্ট্রিক আলসার, কালো পায়খানা, ডিওডিনাল আলসার। আর খেলে ব্যথা বাড়বে কোন আলসার? খেলে ব্যথা বাড়বে হচ্ছে, এক্ষুনি বললাম। খেলে ব্যথা অন্যদিকে মনে আছে, বাংলাদেশ থেকে শিখতে এসছো।
গ্যাস্ট্রিক আলসার। আর খেলে ব্যথা কমবে কোন আলসার? কেন? অ্যাসিডটা বেরোতে পারছে না, খাবারে মিশে যাচ্ছে। তাই যে জামাইয়ের গ্যাস্ট্রিক আলসার সে শ্বশুর বাড়ি যেতে চাইবে না, যেন খেলেই বাঁশ হয়ে যাবে আমার। এদিকে গেছে, অনেক জোরজুলুম করেছে শাশুড়ি, খাও খাও জামাই ষষ্ঠী বাবা খাও। শালিকে এসে বলছে জামাই বাবু দুলু ভাই দুটো খান। জামাই কিন্তু খেতে চাইবে না, খেলেই বাঁশ আরম্ভ হবে, ব্যথা আরম্ভ। তাহলে ব্যথা যদি আরম্ভ হয়, খাবার গেলে তাহলে তখন কী মনে হবে? খাবারটা বেরিয়ে গেলে একটু ব্যথা কমবে। তাই গ্যাস্ট্রিক আলসার পেন রিডিউসড বাই ইনডিউসড ভমিটিং। ব্যথা ইম্প্রুভ হবে বমি করলে। জামাই বাবা দৌড়ে বাথরুমে যাবে, গলায় আঙুল দিয়ে বমি করে দেবে। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন গ্যাস্ট্রিক আলসার অ্যান্ড ডিউডেনাল আলসার। আর ডিউডেনাল আলসারের মেন ট্রিটমেন্ট 2.5 থেকে 3 ঘন্টা পর পর খেতে হবে। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট অ্যাজ দেয়ার হোমিওপ্যাথিক্যালি পেন ফর রিলিভ অফ পেন, করোসিন, ডায়াসকোরিয়া, চেরিডোনিয়াম এসব অনেকে দিতে পারে। কিন্তু পার্মানেন্ট কিওরের জন্য যদি ব্যথা না থাকে, এনার এখন বেশি ব্যথা নেই, এনার মাঝে মাঝে টাইম টু টাইম মেলিনা অর ব্ল্যাক স্টুল ইজ কামিং, সময়ে সময় যদি ব্ল্যাক স্টুল আসে তার মানে হলো আলসার এখনও সারেনি, তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে। না উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। দিস পেশেন্ট ইজ হ্যাভিং ওয়ার্ম ফুড, ডিজায়ার ফর ওয়ার্ম ফুড, ডিজায়ার ফর সুইটস, ডিজায়ার ফর সুইটস, and she is to some extent a miser person, so definitely the picture goes in favor of lycopodium. So I have given lycopodium in 0 by 1, 2, 3, 4 once daily in the morning, and let's see the result. I shall share you my friends after 2 months.